22 মাস কষ্ট করে আমাদের কিচ্ছু নাই, আমাদের কিচ্ছু নাই, না পাইছি আমরা বাড়ির টিয়া বাড়াবার 50,000 1 লাখ টিয়া যদি বাড়াবার পেতাম তাও মন্ডারে বোঝা পারাইতাম ভাই, কোনো কিছুই নাই। এখন আর কি আমগর কিচ্ছু নাই নিঃস্ব আমরা, আমগরে এখন আমরা কি চাই ভাই? আমগর চাই যে মানুষ যাতে এরকম করে মানুষের সাথে বেমানি না করে। এই 5 লাখ টিয়া নিয়ে এরা ভাই এত কষ্ট করে মানুষ দৌড়া পাড়াই দিয়ে আছে, কি করবো মানুষ ভাই? এখন কি করবো আমরা? তো এখন কিছু করার নাই ভাই। আমগর এখন বাড়িতে গেলেও জুতা দিয়ে বেরোবো ভাই। আমার টাকা লাগছে 5 লাখ, আর নিজের খরচ লাগছে আপনার মনে করেন মেডিকেল খরচ সব কিছু মিলে 50,000 টাকা খরচ লাগছে ভাই। এই 22 মাস ধরে যাওয়ার পর কোনো কাজ কাম মনে করেন যে যাদের আন্ডারে গেছি তারা একবার কাজ দিছে ভাই, কাজ বলে নিয়ে গেছিলো একটা, দিছে আরেকটা। কাজ বলে নিয়ে গেছিলো আবাসিক হোটেল, কফি শপ, আমাদেরকে এগুলো কাজ দেয় নাই ভাই। সমাচার ফ্যাক্টরিতে কাজ দিছে ভাই, কাজ দিছে 10 ঘন্টার কথা বলে নিয়ে 12 ঘন্টা কাজ করাইছে, 14 ঘন্টা কাজ করাইছে, বেতন দেয় নাই ভাই 1 টাকাও। আর এখন তারা আমাদের সাথে কোনো যোগাযোগ করে না ভাই। আমরা যোগাযোগ করলে আমাদেরকে চিনে না, বলে যে তোমরা দালালের মাধ্যমে গেছো, তোমরা কার আমরা চিনি না, এইভাবে বলে দেয় ভাই। না আমরা মাত্র আসলাম ভাই, কারে জানাম, এই মাত্রই আসলাম, এই 1 ঘন্টা হয়েছে আসছি। আমি যেই ফ্লাইটে আসছি 12টার সময় নামাই দিচ্ছে, 70 জন লোক আসছে ভাই, টোটাল 70 জন। আর এই মাত্র একটা ফ্লাইট আসছে, এই ফ্লাইটে 40 জন আসছে। হ্যাঁ না, সবারই একই সমস্যা না, অনেকজনের মনে করেন যে এই 1 বছর ধরে গেছে, খরচ দিয়ে দিছে কফিলে, কাজ দেয় নাই। এক কোম্পানিতে নিয়ে গেছে, এই কোম্পানিতে কাজ করে মানুষের বেতন পাইতেছে না, খুরুজ মেরা দিছে। খুরুজ মেরা দিলে ভাই পুলিশে ধরলেই পাঠাই দিব। আর আমগর তো খুরুজ ছাড়াই ওই 3 মাসের আকামা ছিল, এক্সপায়ার ছিল, যতদিন এক্সপায়ার ছিল এই জন্য আমাদেরকে ধরে পাঠাই দিছে ভাই। জেলে ছিলাম 10 দিন ভাই, 10 দিনের মধ্যে খাওয়া দাওয়ার মধ্যে কিছু নাই, একটা করে রুটি দিছে ভাই, এগুলাই ভাই। টাকা দিয়া যায় জেল খাটো লাগছে মানুষ। আমার কফিলের সাথে মামলা চলতেছিল। মামলাটা হলো আমি 29 মাসের বেতন পাও না, 58,000 টাকা। তো আমার ওই টাকার জন্য মামলা চলতেছে। হঠাৎ করে আমারে আইসা সকালবেলায় প্রশাসনের লোক বললো যে তুমি একটু ইয়েতে যাইতে হবে, থানায় যাইতে হবে। আমি প্রশ্ন করলাম কেন? আমার আকামা আছে, সব কিছু আছে, আমি বৈধ। বললো যে তুমি ওইখানে যাইবা, হাতের চাপটা দিবা, তোমার আকামার নাম্বারটা দিচ্ছি, ক্লিয়ার আসতেছে না, নেট সমস্যা, অফিসে যায় হাতের চাপ দিবা, চলে আসবা। গেলাম, হাতের চাপ দেওয়ার সাথে সাথে ওরা সব ডিলিট করে ক্যান্সেল করে কইলো যে তুমি ক্যান্সেল, তোমার সব, তুমি চলে যাই তৈব দেশে। এরপরে আমি বললাম যে আমার তো কপিলের সাথে মামলা চলে, কইলো যে ওইটা ভুলা যাও তুমি, এই যে আমি 58,000 টাকা পাইবো। ওইটা আসলে একটা ষড়যন্ত্র চলছে সৌদি আরবে বর্তমানে। শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে বিশাল একটা ষড়যন্ত্র চলছে। আর এই ষড়যন্ত্র রোখানোর জন্য বাংলাদেশের সর্বস্তর থেকে এটা চিন্তা করতে হবে। প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, শ্রমমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, এটা তো আসলে আমরা পাও না, আমাদের ন্যায্য পাওনার জন্য আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে গেলেই সমস্যা। আর সেটা হলো, আমি এই যে আমার কাছে ডকুমেন্টস আছে, আমি যে 29 মাসের বেতন 58,000 রিয়াল আমি পাওনা আছি, সেটা ডকুমেন্ট। আর এটা 1.5 বছর, অর্থাৎ 2 বছর পুরার মাত্র 2 মাস বাকি আছে। 10 জুলাই 2023 আমি মামলাটা করছি। এতদিন পর্যন্ত আমাকে ঘুরাইছে। তাইলে দেখেন আমার কাজও নাই এখানে। সৌদি আরবে একটা জিনিস নিয়ম হলো, কফিলের বাইরে কোথাও কাজ করা সম্ভব হবে না। সৌদি আরবে কফিলের কাজের বাইরে কোনো কাজ করতে দেয় না। তো কফিলের সাথে মামলা চলতেছে, আমি থাকা খাওয়া থেকে শুরু করি এভরিথিং, আমার ওইখানে সমস্যা। এবং কি 4 বছরের ভিতরে আমার ফ্যামিলিও অনেকটা কষ্টে আছে, এতটা কষ্টে আছে যেটা বলা কখনো সম্ভব না। একজন প্রবাসী, আমি দীর্ঘ 25 বছর প্রবাসে থাকার পরে আমার পরিবার যেভাবে চলে, আমার পরিবার যে অবস্থায় দিন কাটাইতেছিল, এই কথাটা বলা এখানে সম্ভব না, ভাষায় প্রকাশ করা সম্ভব না। যদি একটা লোক যদি বলে যে আমি 25 বছর প্রবাসে থাকার পরে আমার ফ্যামিলি বর্তমানে এই অবস্থায় আছে, এক মুঠো ভাতের জন্য মানুষের দুয়ারে যাইতে হয়, তাহলে এর চেয়ে দুঃখের আর কিছু নাই। আমরা শ্রম দিতে গিয়ে শ্রমবাজারে ওইখানেও লাঞ্ছিত, এখানেও লাঞ্ছিত। আমাদের পরিবার দেখার মতো যেমন এখানে দেশে কেউ নেই, ওইখানে শ্রমবাজারে গিয়েও আমরা কিন্তু বিভিন্ন রকম ষড়যন্ত্রের শিকার হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। আমি 12 তারিখে কফিলকে আকামার জন্য টাকা দিছি, যাওয়া যাতের জন্য টাকা দিছি। মানে আমার 4 নম্বর আকামা, মানে এক কফিলের কাছে 3টা আকামা আমার শেষ হয়েছে। 4 নম্বর আকামার লাই টাকা দিছি। উনি আমার 17 তারিখে হুরুপ মারি দিছে, 17 তারিখে হুরুপ মারি দিছে। আমি রিয়াদে থাকি, আমি উমরা যাইতেছি, আমার আবার উমরা অফিস রিয়াদে। ওই যে আল কাসিম বুড়াইটা, ওখানে চেকপোস্টে আমার পুলিশের তরিকাতে তোর হুরুপ। আমি 11 দিন জেল খাটি, এখানে এখন আইছি। 6,250 টাকা নিছে আমার থেকে কফিলে। হ্যাঁ, ওই যে বাইদেশ একসাথে।
অগর অগর হুরুপ মারতেছে। আবার এখন আরেকটা প্রচলন চালু হয়েছে অটো হুরুপ। অনেক লোকে জানেও না হুরুপ কি, মানে চেকপোস্টে ধরা খাইছে, আকামা চেক করছে, তারপরে জানতে পারছে যে ওনার হুরুপ। এটাই বিষয়, অগর অগর হুরুপ। আমরা 50 জন এক বিমানে আইছি, 40 জনের উপরেও আছে হুরুপের, আর কয়েকজন আছে বিভিন্ন কফিলের জটিলতার কারণ হয়েছে।